এই কিয়ামতের মাঠে, হাসরের মাঠের অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে একটি আদম সন্তানকে ছেড়ে দেওয়া হবে না 5টি প্রশ্ন না করে। কত প্রশ্ন? 5টি প্রশ্ন। আমরা জীবন বর্মনে রাখার চেষ্টা করি। হাসরের মাঠে হবে 5 প্রশ্ন, সমস্ত আদম সন্তানকে করা হবে। আর কবরে হবে 3 প্রশ্ন, সমস্ত আদম সন্তানকে করা হবে। বুঝে থাকতে বলুন তো, কবরে কত প্রশ্ন, হাসরের মাঠে কত প্রশ্ন? তাহলে কবরের 3 প্রশ্নটাও আগে একটু বুঝে নিই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানকে যে কবরে দাফন করা হয়, এটাকে যেখানে দাফন করা হয় এটাকে কবর বলা হয়। হিন্দু মরে গেলে যেখানে পুড়িয়ে দেওয়া হয় লাশ, সেটাকে শ্মশানঘাট বলা হয়। আর কোনো মানুষকে মাছে খেয়ে ফেললে, মাছে খেয়ে তাকে পায়খানা করে সাগরের তলায় মাটির সাথে নিমজ্জিত হয়ে যায়। আর কোনো মানুষকে বাঘে খেয়ে ফেললে জঙ্গলে পায়খানা করে জঙ্গলের মাটির সাথে নিমজ্জিত হয়ে যায়। শরীর যেখানেই নিমজ্জিত হয়ে যাক না কেন, আত্মার সাথে কর্মফলের সম্পর্ক বজায় থাকে। মুহাদ্দিসিনে কেরাম এই বিষয়টাকে চমৎকার একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন। উদাহরণটি হলো, 2 বন্ধু এক রুমে 2 খাটে ঘুমাইল। এক রুমের ভিতরে 2 বন্ধু 2 খাটে ঘুমাইল। এক বন্ধু খাটে ঘুমিয়ে স্বপ্নে দেখতে লাগলো সে হরিণ শিকারে গেছে, সুন্দর সুন্দর হরিণ ইচ্ছা মতো শিকার করতেছে, আর হরিণ শিকারের আনন্দ উপভোগ করতেছে এবং খিলখিল করে হাসতেছে। অনেক সময় ঘুমন্ত অবস্থায় হাসি দেখতে পাওয়া যায়। দ্বিতীয় বন্ধু স্বপ্নে দেখে সেও হরিণ শিকারে গিয়েছিল, হরিণ তো পায়নি, বাঘ তাকে পেয়ে বসেছে, বাঘ তার উপর হামলা করেছে, চিৎকার দিচ্ছে বাঁচাও বাঁচাও বলে, তার মুখে চিৎকার শোনা যায়। তৃতীয় বন্ধু সেই রুমের ভিতরে বসা ছিল, 2 বন্ধুকে জাগাইলো, জাগাইয়ে জিজ্ঞাসা করলো, তুমি হাসো কেন, তুমি চিৎকার করো কেন? প্রথম বন্ধু বলে, আমি হাসি, আমি হরিণ শিকার করতেছিলাম। দ্বিতীয় বন্ধু বলে, আমি চিৎকার করতেছি, আমাকে বাঘে হামলা করতেছিল। তৃতীয় বন্ধু বলে, মিথ্যুক তোরা, তোদের পাশে আমি বসা, আমি হরিণও দেখলাম না, বাঘও দেখলাম না, তোরা দেখলে কিভাবে? এই প্রশ্নের যেই জবাব, আজকালকার অনেক বিজ্ঞানের অন্ধ অনুসারীরা বলে, কত পুরাতন ভাঙ্গা কবর দেখলাম, না দুজখের আগুন পাইলাম, না বেহেশতের ফুল পাইলাম। মৌলবীরা কি কয়? এই মৌলবীরা কি কয়? এই প্রশ্নের জবাব আল্লাহ স্বপ্নের মাধ্যমে সৃষ্টির সূচনাকাল থেকেই মজুদ করে রেখেছেন। ঘুমন্ত মানুষ স্বপ্নে যা দেখে, জাগ্রত মানুষ তার লেশ মাত্র দেখে না। ঠিক তেমনি ভাবে কবরবাসী মানুষ পরকালের জগতের যা কিছু দেখে, দুনিয়ার জীবিত মানুষ তার কিছুই দেখে না। সুতরাং কবর জগতের সুখ দুঃখের উদাহরণ দুনিয়ার স্বপ্নের মতো। দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান আল্লামা মনজুর নোমানী রহমতুল্লাহি আলাইহি মাআরিফুল হাদিস নামক কিতাবে এই কবরের জগতের অবস্থার বিবরণ দিতে গিয়া, অবস্থা সম্বলিত হাদিসগুলির ব্যাখ্যা দিতে গিয়া এই স্বপ্নের উদাহরণটি পেশ করেছেন, যেটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কাজী আজকের থেকে যেন আমরা এমন প্রশ্ন আর কোনোদিন না শুনি যে কত পুরাতন ভাঙ্গা কবর দেখলাম, কোনো যে বেহেশতের বিছানাও পাইলাম না, আগুনের বিছানাও পাইলাম না, বিছানাও পাইলাম না, মৌলবীরা কি বলে? এইটা স্বপ্নের মতো, ওই লোকে যা দেখে তোমার দেখার যোগ্যতাই নাই। এই মরণের পরে যে যেখানে অবস্থান করে সেইটাকেই ইসলামের পরিভাষায় কবর জগৎ বলা হয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর জগতে পৌঁছা মাত্রই মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা অথবা 2 দল ফেরেশতা তার কবর জগতে উপস্থিত হন তাকে 3টি প্রশ্ন করার জন্য। কতটি প্রশ্ন? কারো জানা থাকলে একটু দয়া করে বলবেন। প্রথম প্রশ্নটা কি? তোমার রব কে? দ্বিতীয় প্রশ্নটা কি? তোমার ধর্ম কি? তৃতীয় প্রশ্নটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার মতামত কি? রাসূল বলেন, প্রথম প্রশ্নের জবাবে যে বলতে পারবে রব আমার আল্লাহ, দ্বিতীয় প্রশ্নের জবাবে যে বলতে পারবে ধর্ম আমার ইসলাম, তৃতীয় প্রশ্নের জবাবে যে বলতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই ব্যক্তির কবরকে জান্নাতের বাসর ঘরে সাজিয়ে দেওয়া হবে।
দ্বিতীয় প্রশ্নের জবাবে কি বলতে পারলে? তোমার ধর্ম কি, এই প্রশ্ন হবে কিনা সকলের কবরে? কি জবাব দিতে পারলে রক্ষা? ইসলাম জবাব দিতে পারলে রক্ষা। কিন্তু আজকাল এমনও কিছু মানুষের মুখে শুনতে পাওয়া যায়, ইসলাম শব্দটা ব্যবহার করলেই কয় সাম্প্রদায়িক। কি কয়? কয় আমরা একটা অসাম্প্রদায়িক সমাজ চাই। ধর্মের নাম যদি সাম্প্রদায়িকতা হয়, তাহলে অসাম্প্রদায়িক সমাজটা তো নাস্তিকের সমাজ হবে। কারণ আমাদের বাংলাদেশের সমাজে কিছু মুসলমান ইসলাম ধর্ম পালন করে, কিছু মানুষ বৌদ্ধ ধর্ম পালন করে, কিছু মানুষ ইহুদি ধর্ম পালন করে, কিছু মানুষ খ্রিস্ট ধর্ম পালন করে, কোনো ধর্ম পালন করে না এমন মানুষের সংখ্যা অতি নগণ্য, অতি নগণ্য। তাইলে কি গোটা বাংলাদেশটাই সাম্প্রদায়িক দেশ হয়ে গেল? ধর্ম পালনের নাম সাম্প্রদায়িকতা নয়। যদি ধর্মের নাম সাম্প্রদায়িকতা বলা হয়, তাইলে নাস্তিক ছাড়া অসাম্প্রদায়িক কোনো সমাজ হতে পারে না। আর ধর্মের নাম ব্যবহার না করাকেই যদি অসাম্প্রদায়িক বলা হয়, তাহলে কবরে মুনকার নাকির যখন জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কি, তখন বলবে যে আমি অসাম্প্রদায়িক। টের পাবে অসাম্প্রদায়িকতার মজা কত। কবরের আযাব থেকে, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে রক্ষা পেতে হলে ইসলামের নাম বলতেই হবে। ইসলামের নাম বলাকেই যদি সাম্প্রদায়িকতা বলা হয়, তাহলে সাম্প্রদায়িকতা ছাড়া কবরেও রক্ষা নাই, সাম্প্রদায়িকতা ছাড়া হাসরের মাঠেও রক্ষা নাই, সাম্প্রদায়িকতা ছাড়া জাহান্নাম থেকে রক্ষা নাই। তাই রাসূল বলেন, যেই লোক প্রথম প্রশ্নের জবাবে বলতে পারবে রব আমার আল্লাহ, দ্বিতীয় প্রশ্নের জবাবে বলতে পারবে ধর্ম আমার ইসলাম, তৃতীয় প্রশ্নের জবাবে বলতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সেই ব্যক্তির কবরকে জান্নাতের বাসরঘরে রূপান্তরিত করে দেওয়া হবে। জবাব না বলতে পারলে কি হবে সেই আলোচনায় আজকে আর যাচ্ছি না। বলতেছিলাম কবরে হবে 3 প্রশ্ন, হাসরের মাঠে 5 প্রশ্ন। রাসূল বলেন হাসরের মাঠে 5টি প্রশ্ন না করে কোনো একটি আদম সন্তানকে ছেড়ে দেওয়া হবে না। 5 প্রশ্নের প্রথম প্রশ্ন, আন উমারিহি ফিমা আফনা, দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছ। 2 নম্বর প্রশ্ন, যৌবনকালে কি করেছ। 3 নম্বর প্রশ্ন, দুনিয়ার জীবনের উপার্জিত সম্পদ হালাল পথে উপার্জন করেছ না হারাম পথে। 4 নম্বর প্রশ্ন, দুনিয়ার জীবনের উপার্জিত সম্পদ হালাল কাজে ব্যবহার করেছ না হারাম কাজে। 5 নম্বর প্রশ্ন, আল্লাহর হুকুম রাসূলের তরিকা যে পরিমাণ জানতে পেরেছ, তার মধ্যে কি পরিমাণ আমল করেছ। রাসূল বলেন 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে প্রতিটি আদম সন্তানকে, উলঙ্গ অবস্থায় উত্তপ্ত সূর্যের 9 ইঞ্চি নিচে 50,000 বছর। মাটির নিচ থেকে সমস্ত মানুষ দাঁড়াবে হাসরের মাঠে উলঙ্গ অবস্থায়। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। উম্মুল মুমিনিন নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ একে অপরের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, এটা তো বড় লজ্জাজনক ব্যাপার। আয়েশার প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনারা? এটা তো বড় লজ্জাজনক ব্যাপার। 50,000 বছর পর্যন্ত সমস্ত নারীরা, সমস্ত পুরুষেরা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, পুরুষের সামনে নারীরা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, নারীদের সামনে পুরুষেরা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে। এটা তো বড় লজ্জার কথা। নবী বলেন, আয়েশা, হাসরের মাঠের ভয়াবহ অবস্থার অনুমান যদি তোমার থাকতো, লজ্জার কথা চিন্তা করারও অবকাশ পেতে না। কারণ হাসরের মাঠের অবস্থা এত ভয়াবহ হবে যে হাসরের মাঠে আল্লাহর আযাব গজবের ভয়ে, আল্লাহর তর্জন গর্জনের ভয়ে ভীত হয়ে সমস্ত মানুষগুলি হা করে উপরের দিকে তাকিয়ে যে দাঁড়াবে, 50,000 বছরের ভিতরে এক মুহূর্তের জন্য দৃষ্টি নিচের দিকে নেওয়ার অবকাশ পাবে না। কে নারী আর কে পুরুষ,
কে কাফর পরা আর কে উলঙ্গ সেই চিন্তা করার সময় কোথায় তার? বিবরণ বুঝে থাকলে বলুন তো, হাসরের মাঠের অবস্থা মামুলি না ভয়াবহ? হাসরের মাঠের অবস্থা ভয়াবহ। হাসরের মাঠের এই ভয়াবহ অবস্থায় 50,000 বছর দাঁড়িয়ে দুনিয়ার জীবনের সকল কাজের হিসাব দিতে হবে, এই কথার ভয় যার অন্তরে থাকে, সে নেক আমল ছাড়তে পারে না, বদ আমল করতে পারে না। এই লোকটা আখেরাতমুখী। এই লোকটা কি মুখী? আখেরাতমুখী। আমি তো আশা করি রাসূলের বিবরণ শুনলে, বুঝতে পারলে আপনারা প্রত্যেকে টের পাচ্ছেন আপনারা কে কে দুনিয়ামুখী আর কে কে আখেরাতমুখী। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ভয়াবহ হাসরের মাঠে সবচেয়ে বড় মারাত্মক ভয়ের কারণ হবে 3 ক্ষেত্রে। সবচেয়ে বড় মারাত্মক পেরেশানি হবে 3 ক্ষেত্রে। হাসরের মাঠে যত কষ্ট আছে, যত ভয়াবহ ব্যাপার আছে, এর মধ্যে 3টা ব্যাপার সবচেয়ে বেশি ভয়াবহ। একটি হলো আমলনামা হাতে দেওয়ার সময়, আরেকটি হলো আমলনামা ওজন করার সময়, আরেকটি হলো পুল সিরাত পার হওয়ার সময়। এই 3 বিপদের সময় সমস্ত নবী রসুলগণ পর্যন্ত নিজের উম্মতের কথা স্মরণ করবেন, দূরের কথা নিজের বিবি বাচ্চার কথাও ভুলে যাবেন। সমস্ত নবী রসুলগণ বলবেন, ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি, ও আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে এই 3 বিপদের সময়ও বলবেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আন্দাজ করুন কত বড় ভয়ঙ্কর অবস্থা হলে নিজের উম্মত তো দূরের কথা, বিবি বাচ্চার কথাও ভুলে যাবেন, কত বড় ভয়াবহ অবস্থা হলে। এই হইল হাসরের মাঠের ভয়াবহ অবস্থার মধ্যে 3টা অবস্থা সবচেয়ে বেশি ভয়াবহ। একটা হলো আমলনামা হাতে দেওয়ার সময়, আর একটা আমলনামা ওজন করার সময়, আর একটা পুল সিরাত পার হওয়ার সময়। প্রত্যেকটা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সকলের জানা, বুঝা এবং জীবন বর্মনে রাখার দরকার। আমি খুব সংক্ষিপ্তভাবে 3 বিপদের কথা বলছি, শুনুন। আমলনামা হাতে দেওয়ার সময় যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, এদের আমলনামায় লেখা থাকবে, তুমি চিরস্থায়ী জাহান্নামী নও, চিরস্থায়ী জাহান্নামী নও। আমলনামা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে হাসরের মাঠে ডাকতে থাকবে চিৎকার দিয়া, হা উমুকরাউ কিতাবিয়া, কে আছো আমার আপনজন, দেখো আমার আমলনামায় লেখা আছে আমি চিরস্থায়ী জাহান্নামী নই। আরেক দলের আমলনামা দেওয়া হবে বাম হাতে। বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে, এদের ব্যাপারে অনেক কথা আছে। এদেরকে আল্লাহ প্রথমে জিজ্ঞাসা করবেন, এতগুলি গুনাহ দুনিয়ার জীবনে কেন করেছিলি বল? বলবে করি নাই গুনাহ। তখন আল্লাহ বিভিন্নভাবে প্রমাণ করবেন, প্রমাণ করে আবার জিজ্ঞাসা করবেন বল, তখন বলবে আমি করিনি, অমুক তমুক আমাকে আমার দ্বারা করাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করবেন, তুই নিজে স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাথায় গুনাহ করছস, কেন করলি বল? তখন আর কোনো জবাব দিতে পারবে না। এদের আমলনামা হাতে দেওয়ার সময় ডান হাত বাড়াবে আমলনামা হাতে নেওয়ার জন্য। আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা তাদের ডান হাতকে মুড়িয়ে ঘাড়ের সাথে বেঁধে দেবে, আর কখনো ডান হাত বাড়াতে পারবে না। তারপর এদের বাম হাত বুক ছিদ্র করে বুক দিয়ে প্রবেশ করানো হবে, পিঠ ছিদ্র করে পিছন দিকে বের করা হবে, সেখানে তার আমলনামা দেওয়া হবে এবং গার মস্কিয়ে চেহারা পিছন দিকে নিয়ে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ে দেখ তোর আমলনামা, পাপ করেছিলি কিনা করেছিলি না। সুতরাং আমলনামা বাম হাতে দেওয়াটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। এই আমলনামা হাতে দেওয়ার সময় সমস্ত মানুষ শুধু বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। হাসরের মাঠের সবচেয়ে বড় 3 বিপদের এক বিপদ আমলনামা হাতে দেওয়ার সময়। দ্বিতীয় বিপদ আমলনামা ওজন করার সময়। আমলনামা কি জিনিস? এই প্রশ্নের জবাবও যাদের জানা নাই তাদের উদ্দেশ্যে বলছি। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ সংক্ষেপে বলে দিয়েছেন, মুফাসসিরগণ তাফসীরের কিতাবে বিস্তারিত লিখেছেন, হাদিস শরীফে রাসূল বলেছেন, প্রতিটি মানুষের 2 কাঁধে 2জন ফেরেশতা নিযুক্ত আছে।
ডান কাদের ফিরিস্তা সারা জীবনের নেক আমল লিপিবদ্ধ করে রাখে, বাম কাদের ফিরিস্তা সারা জীবনের গুনাহ লিপিবদ্ধ করে রাখে। ফিরিস্তার লিপিবদ্ধ করে রাখা এই রেকর্ড আধুনিক বিজ্ঞান বিভিন্ন রেকর্ডার আবিষ্কার করে আমাদের বোঝানো সহজ করে দিয়েছে। এই অনুষ্ঠানটাকে যারা ভিডিও রেকর্ড করছেন, এই ভিডিও রেকর্ডে কোন বক্তা কখন বসলো, কোন বক্তা কি বলল, কোন বক্তা অঙ্গভঙ্গি কেমন করলো, সব রেকর্ড হয়ে যায় কিনা। পরে যদি বলে আমি করিনি, রেকর্ড সাক্ষী হয়ে যাবে তার বিরুদ্ধে। এবার আপনারা বলুন তো, মানুষকৃত যন্ত্র যদি এমনভাবে একটা মানুষের কার্যকলাপ নড়াচড়া রেকর্ড করতে পারে, তাহলে আল্লাহ একটা মানুষের জীবনকে কেমনভাবে রেকর্ড করতে পারেন? আল্লাহর সেই কুদরতি রেকর্ডের নাম আমলনামা। আল্লাহর কুদরতি সেই রেকর্ডের নাম আমলনামা। আমলনামা ওজন করা হবে হাসরের মাঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। আল্লাহ বলেন, আমলনামা ওজনের সময় যার নেকির পাল্লা ভারী হবে জান্নাতি সাব্যস্ত হবে, যার গুনার পাল্লা ভারী হবে জাহান্নামী সাব্যস্ত হবে। আমার ধারণা মতে কার নেকির পাল্লা ভারী হবে এটা হাসরের মাঠে দাঁড়িয়ে বুঝলে হবে না, দুনিয়াতে থাকা অবস্থায় জানতে হবে। কার গুনার পাল্লা ভারী হবে হাসরের মাঠে দাঁড়িয়ে দেখলে কোনো ফল হবে না। হাসরের মাঠে দাঁড়াবার আগে, কবরে প্রবেশ করার আগে, দুনিয়াতে জীবিত থাকাকালে বুঝতে হবে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, নেক আমলের ওজন ভারী হয় 3 কোয়ালিটি থাকলে। কত কোয়ালিটি? নেক আমলের সাথে যদি 3টা কোয়ালিটি থাকে, এই সামান্য নেক আমলের ওজনও অনেক ভারী হয়। 3 কোয়ালিটির প্রথম কোয়ালিটির নাম ঈমান। প্রথম কোয়ালিটির নাম ঈমান। আল্লাহর বিধানে বিশ্বাস করার নাম ঈমান, নবীর তরিকায় বিশ্বাস করার নাম ঈমান। যারা বিশ্বাস করে তাদেরকে মুমিন বলা হয়। যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করে এদেরকে মুমিন বলা হয় না, এদের ঈমান নাই। নেক আমলের ওজন ভারী হয় কত কোয়ালিটি সম্পন্ন হইলে? 3 কোয়ালিটির প্রথমটার নাম ঈমান। কারে কয়? আল্লাহর বিধানের বিরুদ্ধে প্রশ্ন উত্থাপন করার নাম না, আত্মসমর্পণ করার নাম। নেক আমলের ওজন ভারী হবে। হাসরের মাঠে কতটি বিপদ সবচেয়ে বেশি ভয়ঙ্কর? এর মধ্যে একটি হলো আমলনামা ওজনের সময়। আমলনামা ওজন, নেক আমলের ওজন ভারী হয় কত কোয়ালিটির দ্বারা? প্রথম নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর সহিনিয়ত। দ্বিতীয় নম্বর সহিনিয়ত। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি নেক আমল করি, কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, এর নাম সহিনিয়ত। আর কেউ যদি নেক আমল করে মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষের মারহাবা করাবার জন্য, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য, জনপ্রিয়তা লাভ করার জন্য, আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেছেন তার ঠিকানা জাহান্নাম। অনেক লম্বা হাদিস আছে, আমার বলার মতো সময় নাই, সংক্ষেপে শুধু মনে রাখবেন, রাসূল বলেছেন জনপ্রিয়তা লাভের জন্য যদি কেউ আমল ভালো করে, আল্লাহ বলবেন তোর মতো ভালো আমলওয়ালার ঠিকানা আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নেই। তাহলে নেক আমলের ওজন ভারী হওয়ার দ্বিতীয় কোয়ালিটি সহিনিয়ত। তৃতীয় কোয়ালিটি নবীর তরিকা। তৃতীয় কোয়ালিটি কি? নবীর তরিকা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আমার উম্মত মুসলমানেরা, নেক আমল নবীর তরিকা মতে করো, এটার নাম সুন্নাত। নেক আমল মন গড়া যুক্তিতে করবে, সেটার নাম বেদাত। নেক আমল নবীর তরিকা মতে করলে এটার নাম সুন্নাত, নেক আমল মন গড়া যুক্তিতে করলে সেটার নাম বেদাত। সুতরাং বেদাতীদের সারা জীবনের নেক আমলের তুলার মতো ওজন হবে না। স্মরণ রাখার মতো কথা, হাসরের মাঠে যখন নেক আমল ওজন হবে, তখন আমলের কতটা কোয়ালিটি থাকলে ওজন ভারী হবে? 3টি।
এক নম্বর ইমান, 2 নম্বর সহি নিয়ত, 3 নম্বর নবীর তরিকা। 1 নম্বর ইমান, 2 নম্বর সহি নিয়ত, 3 নম্বর নবীর তরিকা। এবার গুনার ওজন বাড়ি হবে কত কোয়ালিটির দ্বারা? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এক ব্যক্তির একটা গুনার ওজন আরেক ব্যক্তির সারা জীবনের হাজারো গুনার চেয়ে বেশি বাড়ি হবে কোয়ালিটির কারণে। কোয়ালিটি কি? একটা লোক খামখেয়ালি করে গুনাহ করে, এমনি উদাসীনতা করে গুনাহ করে, তার একটা গুনার যে পরিমাণ ওজন হবে, আরেক লোক বিপদে পড়ে, দায় পড়ে, ঠেকাবশত উপায়হীন হয়ে গুনাহ করেছিল, তার 1000 গুনার ওজনের চেয়ে এই লোকের একটি গুনার ওজন ভারী হবে। উদাহরণ, এক ব্যক্তি একদিন উজুর পানি পেল না, উজুও করতে পারলো না, নামাজও পড়তে পারলো না। আরেকদিন উজুর পানি পেয়েছিল, নামাজের স্থান পেল না, নামাজ পড়তে পারলো না। আরেকদিন রেলগাড়ির ভিতরে এত ভিড়ের মধ্যে ছিল, উজু করা নামাজ পড়ার কোনো সুযোগই পেল না, নামাজ পড়তে পারলো না। আরেকদিন গাড়ি ধরার জন্য দৌড়তে দৌড়তে সময় পার হয়ে গেল, নামাজ পড়তে পারলো না। আরেকদিন হাসপাতালের বেডে শুয়েছিল, অপারেশন হয়েছিল, চেতনা আসলেও নড়াচড়া করতে পারে না, এই জন্য নামাজ পড়তে পারলো না। বলুন, খামখেয়ালি কইরা নামাজ পড়লো না কতদিন? না প্রত্যেক দিনেই ঠেকাবশত? মুফাসসিরিনে কেরাম লেখেন, এই ব্যক্তি সারা জীবনে যত নামাজ কাজা করেছে সবগুলির গুনার ওজন এত ভারী হবে না, যে এই লোকটা গপ্প করে করে এক বেলার নামাজ পড়লো না, তার এক বেলার নামাজ না পড়ার গুনার ওজন যত ভারী হবে। আমার কথা নয়, মুফাসসিরগণের কথা, আমার মুখে আবৃত্তি করছি মাত্র। বুঝে থাকলে বলুন তো, বাংলাদেশের কতজন মুসলমান ঠেকাবশত নামাজ পড়ে না? না সবাই খামখেয়ালি করে নামাজ পড়ে না? তাহলে তোমার এক বেলার নামাজ না পড়ার গুনাহ আর এক ব্যক্তির সারা জীবন নামাজ না পড়ার গুনার চেয়ে ভারী হবে। বুঝে থাকলে বলুন, বাংলাদেশের মুসলমানেরা হালকা ওজনের গুনাহ করে না ভারী ওজনের গুনাহ করে? আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার নেকির পাল্লা ভারী হবে জান্নাতি সাব্যস্ত হবে, যার গুনার পাল্লা ভারী হবে জাহান্নামী সাব্যস্ত হবে। হাসরের মাঠের সবচেয়ে বড় 2 বিপদের আলোচনা হইল, একটা হইল আমলনামা হাসে দেওয়ার সময়, আর একটা হইল আমলনামা ওজন করার সময়। বলুন, আর একটা কোন সময়? পুলসিরাতের পুলে। একদিন নবীর বিবি আয়েশা কাঁদতেছিলেন। নবী জিজ্ঞেস করলেন, আয়েশা কাঁদো কেন? আয়েশা বলেন, কিয়ামতের দিনের ভয়াবহ অবস্থা চিন্তা করে কাঁদতেছি। সাথে সাথে জিজ্ঞাসা করলেন, নবী সেই কিয়ামতের ভয়াবহ অবস্থায় কি আপনার সাক্ষাৎ আমরা পাবো? নবী বলেন, হ্যাঁ, 3 জায়গায় পাবে। আমলনামা ওজনের সময় সেখানে আমাকে পাবে, আমলনামা হাতে দেওয়ার সময় আমাকে পাবে, পুলসিরাত পার হওয়ার সময় আমাকে পাবে। উম্মতে নবীকে হাসরের মাঠে কত জায়গায় পাবে? 3 জায়গায়। আমলনামা হাতে দেওয়ার সময়, আমলনামা ওজন করার সময়, পুলসিরাত পার হওয়ার সময়। প্রত্যেকটা সময়ের বিস্তারিত আলোচনা আছে, বিস্তারিত বিবরণ আছে। আমি শুধু আপনাকে সামান্য একটু আভাস দিলাম।